ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন আমাদের নন্দীগ্রামের ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। বন্দে মাতরম, ভারত মাতা। আমরা বরণ করে নেব। শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেবেন রঘুনাথ বিশ্বাস মহাশয়। রঘুনাথ বিশ্বাস মহাশয়কে বরণ কোচবিহার দক্ষিণ বিধানসভার প্রার্থী মাননীয় নিখিল রঞ্জন দে মহাশয়। নিখিল রঞ্জন দে মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অজয় সাহাকে যুব সভাপতি কোচবিহার জেলা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। একবার সবাই পুষ্টিবদ্ধ হয়ে দু হাত তুলে বলবো, ঠিক আছে? সবাই সবাই একসাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি। নবান্নের দিদির কান পর্যন্ত পৌঁছে গেছে, কানের পর্দা না ফেটে যায়। যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এই চান্দামারির নূতন বাজারের যে সভা, তার প্রধান এবং মূল অতিথি আমাদের সবার প্রিয় জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। আর সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলার নেতৃত্ব, এখানকার মন্ডল নেতৃত্ব, বিধানসভার সংযোজক, সহ সংযোজক, মন্ডল সভাপতিগণ, বিভিন্ন পদাধিকারী, যুব মোর্চা, মহিলা মোর্চা, এতদ অঞ্চলের সুধী সজ্জন নাগরিক বৃন্দ এবং আমার মায়েরা, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষের থেকে এবং সেই সঙ্গে আমার ব্যক্তিগত শ্রেণীবিভেদে প্রণাম, নমস্কার, ভালোবাসা জানিয়ে সংক্ষেপে দু চারটি কথা বন্ধুগণ বলবো। ও দিদি, আরে দিদি, इतना गुस्सा क्यों होते हो? দিদি এখন রাম নাম শুনলে রেগে যান। রাম নাম কেউ যদি বলে দিদির মাথা গরম। তো দিদিকে বলতে চাই, দিদি 2 তারিখের পর তো সারা পশ্চিমবঙ্গ খালি রামের নামই হবে। তখন আপনি কি করবেন দিদি? বন্ধুগণ, আজকের নির্বাচনে যে ভোট তারা করিয়েছিল, সেই ভোট তারা করাতে চাচ্ছে। সমস্ত জনগণকে বলছি, দলবদ্ধভাবে বেরিয়ে আসুন। আর ওই সমস্ত তৃণমূলের হার মারতে যারা কিনা ভোট লুট করতে আসবে, তাদেরকে ছেড়ে কথা বলবেন না। প্রশাসন আপনাদের পাশে আছে। সর্বোপরি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আপনাদের পাশে আছে। তাই আমি বেশি কথা বলবো না। পরিশেষে যা বলার মাননীয় শুভেন্দুদা বলবেন। যার ধরে বসে আছি আমাদের সকলের নয়নের মণি শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দু অধিকারী মহাশয়। আমার ভাইও এসেছি, ওই জন্য আগে আমার ভাইয়ের নাম বলে দিই। তা প্রথমেই আমি এলাকার সর্বস্তরের গণদেবতা, জনতা জনার্দন, কোচবিহার দক্ষিণের ভোটার ভদ্রমণ্ডলী,
বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাচ্ছি এবং কয়েকদিন পরে বাংলা নববর্ষ, তার কয়েকদিন পরে শুভ রাম নবমী। আমি তার আগাম প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে সমবেত হয়েছি চতুর্থ দফা নির্বাচনে প্রচারের শেষ দিনে। আমাদের এই কেন্দ্রের প্রার্থী দলের পরীক্ষিত সৈনিক। কিছুদিন আগে যখন আমি পরিবর্তন যাত্রায় ফালাকাটায় এসেছিলাম, ফালাকাটায় মানুষের উন্মাদনা আমি দেখেছিলাম। সেই পরিবর্তন যাত্রার ব্যবস্থাপক ছিলেন এখানকার প্রার্থী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সংসদীয় বোর্ড যে প্রার্থীদের অনুমোদন দেয়, সেই প্রার্থী সম্মানীয় নিখিল দে মহোদয়, তাকে আমি গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই সভাতে আমাদের রাজু রায় রয়েছেন, এই সভাতে বিরাজ ঘোষ আছেন, এই সভাতে দীপা চক্রবর্তী আছেন, এই সভাতে দিব্যনাথ বর্মন আছেন, রবীন্দ্রনাথ রায় আছেন, তনয় শাহ আমাদের জেলা যুব মোর্চার সভাপতি আছেন এবং বিনতি দাস আছেন এখানকার মহিলা মোর্চার সভানেত্রী। এর বাইরেও আমাদের রঘুনাথ বিশ্বাস, যে মণ্ডলে এই সভা হচ্ছে, তার সভাপতি সহ অসংখ্য নেতৃত্ব আছেন। আর আমার সাথে উত্তরবঙ্গের অন্যতম নেতা সন্দীপ বিশ্বাস এবং রাজ্য বিজেপির লিগাল এডের কনভেনার অ্যাডভোকেট পার্থ ঘোষ, ভূষণ দা এবং অন্যান্য অনেকে আছেন। প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং প্রেস মিডিয়ার বন্ধুদের অভিনন্দন জানাই। আপনারা জানেন যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তার দিন কাটাচ্ছে। গতকাল শীতলকুচিতে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সাংসদ দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছে। গতকাল কোচবিহারের সভা থেকে পশ্চিমবাংলার মাননীয়া তৃণমূল কংগ্রেসের প্রাইভেট লিমিটেড কোম্পানি যিনি মালিক, তিনি পশ্চিমবাংলার 10 কোটি লোককে তার প্রজা মনে করেন। তিনি পশ্চিমবাংলায় চারিদিকে নির্বাচনে প্রথম 3 দফাতে যেভাবে জনগণ বেরিয়েছে ভোট দিয়েছে, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, মাননীয়ার মাথা খারাপ হয়ে গেছে। তিনি এখন বলছেন কোথাও গিয়ে যে পাড়ার ঝগড়ুটে মেয়েদেরকে এজেন্ট বসাও। কোথাও গিয়ে মাননীয়া বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে মহিলাদের দিয়ে ঘিরে রেখে বুথে বুথে ভোট লুট করো। কোথায় গিয়ে বলছেন আমার মাইনরিটি ভাইরা সোনারা, তোমরা ভোট ভাগ করো না, তোমরা একসঙ্গে আমাকে ভোটে জিতাও। ইলেকশন কমিশন নোটিশও করেছে, তারকেশ্বরে বলেছেন। আজকে সেইভাবে চারিদিকে এইভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এবং গণতান্ত্রিক উপায় জিততে পারবে না জেনেই আজকে তৃণমূল কংগ্রেস এই রাস্তা নিয়েছে। কিন্তু আমাদের দাঁতে দাঁত চেপে এই যে গণতন্ত্রের মহান উৎসব নির্বাচন, এটা করতে হবে। সকাল থেকে বুথে বেরোতে হবে, লাইন দিতে হবে। এই নির্বাচন শুধুমাত্র বিজেপির ক্ষমতায় আসা বা না আসার নির্বাচন নয়। এই নির্বাচন পশ্চিমবঙ্গ আগামী দিনে কিভাবে চলবে তার নির্বাচন। তার কারণ পশ্চিমবাংলায় যে সরকারটা বর্তমানে আছে, এই সরকারে আমিও ছিলাম। আমরা কর্মচারী হতে চাইনি, আমাদের মেরুদণ্ড সোজা। আমরা বলেছি আপনি যেদিন দিদি ছিলেন আপনার পার্টি করতাম, আজকে আপনি পিসি হয়েছেন, আপনার পার্টিতে নেই। আজকে আপনি আপনার কোলাবাজ ভাইপোকে দিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশ সীমান্ত, নেপাল সীমান্ত, ভুটান সীমান্ত।
এই রাজ্যকে মাননীয়া কি করতে চান? আরেকবার বাংলাদেশ বানাতে চান, আরেকবার আমাদেরকে উদ্বাস্তু করতে চান মাননীয়া। তার কারণ মাননীয়া 2 মাস আগে বলেছেন, আপনারা দেখেছেন, যে ভারতবর্ষে একটা রাজধানী কেন, 4টে রাজধানী হওয়া উচিত। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো, আর আমাদের মাননীয়া বলছেন 4টা রাজধানী করে দেশকে আরো দুর্বল করো। উনার পার্টির নেতা নানুরের আলম খান তিনি বলছেন আমরা চাইলে 4টে পাকিস্তান তৈরি করব। আজকে পশ্চিমবঙ্গে যদি মাননীয়ার পার্টি আসে তাহলে কিন্তু সেই জায়গায় পশ্চিমবঙ্গ যাবে। তৃণমূল কংগ্রেস 3টা স্লোগান দেয়, 3টাই বাংলাদেশ থেকে আমদানি করা। একটা মামাটি মানুষ স্লোগান, এটা দিয়েছিলেন কে? বেগম খালেদা জিয়া। আরেকটা জয় বাংলা স্লোগান, এটা দিয়েছেন কে? মুজিবুর রহমান। আরেকটা এখন বলে খেলা হবে। আমাদের মোদিজি বলে তোমাদের খেলা খতম, বিকাশ হবে, উন্নয়ন হবে। আপনাদের এই তোর সাথে ফাঁসির ঘাটে ব্রিজ হবে। নিখিলদাকে জিতিয়ে দেখান, 1 বছরের মধ্যে যদি ব্রিজের কাজ করতে না পারি 24 লোকসভায় ভোট চাইতে আসবো না আমরা। আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই, এই খেলা হবে স্লোগানটাও বাংলাদেশ থেকে আমদানি করেছে মাননীয়া। চট্টগ্রামের আওয়ামী লীগের এমপি শামীম ওসমান তিনি এই স্লোগানটা 4 বছর আগে দিয়েছিলেন। মাননীয়া হিন্দুদের মন্ত্রগুলো ভুল পড়ছেন। বিষ্ণুদেব, ভগবান নারায়ণ, এখানে অনেক মা তিলক কেটে এসেছেন গলায় কণ্ঠে। আমাদের প্রভু এখানে আছেন। হরে কৃষ্ণ মন্ত্র শ্রী চৈতন্যদেব গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। মাননীয়া বলছেন বিষ্ণু মাতা, বিষ্ণু মাতা বলছেন, বিষ্ণু মাতা নয়, ভগবানের লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন মাননীয়া। সরস্বতী পূজার মন্ত্র ভুল, চণ্ডী পাঠের পিণ্ডি চটকে দিচ্ছেন। আজকে এই মাননীয়া আপনি বলুন তো, আমি সংখ্যালঘুদেরও বলবো, তারা সব মুসলিমরা সমর্থন করে না, তারা দেখবেন রেড রোডে নামাজ পড়তে যায় হিজাব পরে। আপনারা দেখবেন প্রতিটা সভাতে কলমা পাঠ করছে। এগুলো রাজনৈতিক কাজ নয়। আপনি কেন ক্রেপ প্যান্ডেল লাগানো, আপনার ওই পাটা ঠ্যাংটা আমাদের দেখাচ্ছেন? আপনার হাতে তো 2টো কার্ড থাকবে, রিপোর্ট কার্ড। 10 বছরে কত চাকরি দিয়েছেন, কত উন্নয়ন করেছেন, উত্তরবঙ্গের জন্য কি করেছেন? কথায় কথায় বলেন আমি মাসে উত্তরবঙ্গে আসি। কি করতে আসেন? বেড়াতে আসেন, বেড়াতে আসেন। ওই টাইগার হিল থেকে, শিলিগুড়ির উত্তরকন্যা থেকে, গাজলডোবা থেকে, রাজা ভাত খাওয়া থেকে, চালসা থেকে, সব জায়গায় দেখবেন একটা করে বাংলো বানিয়েছেন 10 বছরের মধ্যে। সেই বাংলোগুলোর চাবি সাধারণের জন্য, টুরিস্টদের জন্য নয়। সেই চাবিগুলো সব থাকে নবান্নতে। উনি এখানে বেড়াতে আসেন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন তিনি করেননি। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে পশ্চিমবঙ্গটা কোন জায়গায় যাচ্ছে। আজকে 10 বছর ধরে 2 কোটি কেন বেকার হলো? 4,60,000 কোটি টাকা কেন ঋণের বোঝা আমাদের রাজ্যে? 3 কোটি মানুষ চিট ফান্ডে প্রতারিত হয়েছে, তাদের টাকা ফেরত হল না। শিল্প এলো না এই রাজ্যে। আমার কৃষক সমাজ, গোটা ভারতবর্ষের 10 কোটি কৃষক পিএম কিষানে বছরে 6,000 টাকা করে 3 বছরে 18,000 টাকা পেল। আমাদের বাংলার একজন কৃষকও পেল না এই অহংকারী মহিলার জন্য, এই দাম্ভিক মুখ্যমন্ত্রীর জন্য। পশ্চিমবঙ্গে পিএম কিষান চালু করতে যায়নি। আমরা কথা দিয়েছি যেদিন বিজেপি সরকার আপনারা তৈরি করে দেবেন, প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা পিএম কিষান চালু করব। আর মোদীজি কথা দিয়েছেন বকেয়া 2 বছর আর এবছর মিলিয়ে একসঙ্গে 18,000 টাকা প্রত্যেকটা কৃষকের অ্যাকাউন্টে আমরা দেব। আমরা অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টি। মাননীয় ভোটের আগে দুয়ারে সরকার বলেছিলেন, তার কারণ তৃণমূল কংগ্রেসের লোকগুলো তারা মানুষের দুয়ারে যেতে পারছিল না। আজকে স্বাস্থ্যসাথীর কার্ডের লোভ দেখাচ্ছে গ্রামের লোকেদের। আপনি বলুন তো, এই স্বাস্থ্যসাথীর কার্ড কোন নার্সিংহোম দেয়? কোন নার্সিংহোম নেয় না। আপনি নিয়ে গেলে বলে বেড নাই, তাই তো? আপনাদের অভিজ্ঞতা তাই বলছে। আজকে পশ্চিম ভারতবর্ষে 10 কোটি 74 লক্ষ মানুষ, তারা আয়ুষ্মান ভারতে মোদীজির কর্মসূচিতে
5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা পেলেও আমরা বাংলা পেলাম না এই অহংকারী মুখ্যমন্ত্রীর জন্য। এই অহংকারী মুখ্যমন্ত্রী গরিব মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। আর এই স্বাস্থ্যসাথীর কার্ড গৌহাটির এইমস নেবে, এই স্বাস্থ্যসাথীর কার্ড বাঙ্গালোরের দেবী সেটির হসপিটাল নেবে, মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটাল নেবে, সিএমসি ভেলোর নেবে না। কিন্তু মোদীজির আয়ুষ্মান ভারতের কার্ড আর সমুদ্র হিমাচল চলে। তাই ভারতবর্ষের 10,74,00,000 গরিব মানুষ বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পেয়েছেন। তাই আপনাদের উন্নয়নের প্রশ্নে যারা আপনাদের প্রতারিত করেছে, ঠকিয়েছে, সেই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। আপনি বলুন, পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন? এই রবি ঘোষ এই এখানে যে প্রার্থী হয়েছে সে তোলাবাজ ভাইপোর আরেকটি তোলাবাজ, ছোট তোলাবাজ। ইনি আসাম থেকে যত কয়লা যায় সব গাড়ি থেকে প্যাক দিয়ে টাকা তোলে পুলিশকে সঙ্গে নিয়ে, এবং সেই টাকা তোলাবাজ ভাইপোর কাছে পৌঁছে দেয়। তাকে এখানে প্রার্থী করেছেন তোলাবাজ ভাইপো, লাল চুল কানে দুল, তার নাম যুবাতি নবল। এই মডেল পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভোট করতে দেয়নি, কাউকে ভোট দিতে দেয়নি। আর যারা লড়েছে গণনা কেন্দ্র থেকে মেরে তাড়িয়ে দিয়ে ভোট লুট করেছে। এই পার্টিকে ভোট দেওয়া যায় না। 110টা পুরসভা কর্পোরেশন আজকে তারা বছরের পর বছর ধরে মাননীয় ভোট করছেন না। গণতন্ত্র নামক বস্তুটাকে তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি স্কুলে ম্যানেজিং কমিটির ভোট করতেন, অভিভাবক অভিভাবিকারা লাইন নিয়ে ভোট দিতেন। আজকে স্কুল থেকে এমসি ইলেকশন ম্যানেজিং কমিটির ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। আমরা কলেজ থেকে উঠে এসেছি ছাত্র সংসদ করে, 4 বছর কলেজে ছাত্র সংসদের নির্বাচন মাননীয় করতে দেননি। যারা তৃণমূল কংগ্রেস বা বিজেপির বাইরেও আছেন তাদেরকে অনুরোধ করব, আগে এদেরকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন এবং তৃণমূল বিরোধী কোন ভোট ভাগ না করে একটাই শপথ নিন আগামী 10 তারিখে যে আমরা আগে এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর কোম্পানিকে আগে সরাবো, তারপরে অন্য কথা ভাববো। 2014 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা করে না। আজকে বলে এসএসসি নাকি ফেয়ার সিলেকশন হয়, বড় বড় কথা। আজকে মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফরওয়ার্ড ব্লকের মন্ত্রী ছিলেন পরেশ অধিকারী, যেদিনকে যোগ দিলেন পরের দিন ওয়েটিং লিস্টে নাম নেই তার মেয়েকে চাকরি দিল। এই চাকরি দিল আপনারা দেখেছেন। আজকে এসএসসির দুর্নীতি, 8.5 লক্ষ ছেলে মেয়ে বিএড পাস করে রাস্তায় ঘোরে, 3 লক্ষ পিটিটিআই পাস করে চোখের জলে রাস্তায় ঘোরে, বাংলায় কোনো চাকরি নাই। শেষ করে দিয়েছে মাননীয় এসএসসি পিএসসি সব জায়গা শেষ করে দিয়েছে। আজকে কি চাকরি দিয়েছে? আমি মন্ত্রিসভায় ছিলাম, আমাদের কষ্ট হতো কারণ আমরা ল্যাম্পপোস্ট ছিলাম, আমাদের বলার কোনো অধিকার নেই। একজনই সব করবেন, সঙ্গে এখন তোলাবাজ ভাইপো। আজকে আমরা বলুন 5.5 লক্ষ পার্মানেন্ট পোস্ট, আমার শিক্ষিত যুবক যুবতীরা বলুন পোস্ট অ্যাবলিশ করে দিল, উল্টে 30,000 কন্ট্রাকচুয়াল কি চাকরি দিয়েছেন মাননীয়? তাও নেতাদের বাড়ির লোকরা পেয়েছে, নেতাদের সালাসালিরা পেয়েছে, নেতাদের ছেলে মেয়েরা পেয়েছে। প্রাইমারি চাকরি বিক্রি করেছে এই কানকার প্রার্থী সহ তৃণমূলের কাটমানি খোররা। আপনারা জানেন আজকে 1,500 টাকার প্রাণী মিত্রার চাকরি, 2,000 টাকার আশা কর্মীর চাকরি, আর 8,000 টাকার সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি। এই টাকাতে না চলে সংসার, আর ছেলেগুলো না পায় ভালো মেয়ে। কোন বাড়ির বাবা মা 3,000 4,000 টাকার ছেলেকে বিয়ে দিতে চায় না। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা করে গেছেন মাননীয়। এই মাননীয় যত খুনিদের এক জায়গায় করেছেন। ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী কাণ্ডে অভিযুক্ত, জেলে গেছেন কদিন আগে। তিনি নিরীহ নিরপরাধ লোকেদেরকে আজকে জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটিয়ে মারলেন ঝাড়গ্রামের মানিকপাড়ায়। তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। বিমল গুরুং হাত দিয়ে গোটা পাহাড় রক্তাক্ত হল, পুলিশ অফিসার অমিতাভ মল্লিক খুন হলেন। সেই বিমল গুরুং আজকে পুলিশের সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটাই মাননীয় জঙ্গলের রাজত্ব পশ্চিমবাংলায়। একে বদলাতে হবে, আর আমরা বদলে দিয়েছি। ভরসা আছে তো ছেলেটার উপরে। নন্দীগ্রামে বেগমকে হারিয়ে দিয়েছি, নন্দীগ্রামে বেগম জিততে পারবে না।
অনেক ভোটে বেগমকে আমি হারিয়ে দিয়েছি। এবারে মিছিল থেকে জেতাতে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের এবারে নিখিল ডাকে 4 নম্বর বোতাম টিপে জেতাতে হবে। বিজেপির ইস্তাহার দেখেছেন মাতৃমণ্ডলী, আমরা বলেছি চাকরিতে 33% মহিলা সংরক্ষণ দেব। আমরা বলেছি কন্যাশ্রীর মতো 500 টাকা নয়, সব বালিকার পড়াশোনার সমূহ খরচ আগামী বিজেপি সরকার নেবে। আর উচ্চ শিক্ষা নিতে গেলে আপনাকে মহিলাদের আমরা একসঙ্গে 2 লক্ষ করে টাকা দেব। 100 দিনের কাজ 200 দিন হবে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, যত কীর্তনীয় আছেন, পুরোহিত আছেন, মাসে 3000 টাকা করে ভাতা পাবেন, ভাতা পাবেন। মাননীয়া তিনি 60,000, ইমামকে 2,500 টাকা দিয়েছেন। আর পুরোহিত পণ্ডিতদের মাত্র 8,000 জন, 5 লক্ষ আছে, 1,000 টাকা ভোটের আগে ভিক্ষা দিয়েছেন। আমরা এই ভিক্ষা চাই না, আমরা তাদের মর্যাদা দেব। এই অঙ্গীকার ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে হেলথ সেন্টার আমরা করব, প্রত্যেকটা হেলথ সেন্টার আমরা করব। 6 মাসের মধ্যে শূন্য থাকা পদগুলিতে আমরা পূরণ করব। এসসি, এসটি, ওবিসি মর্যাদা পূরণ করব। আপনারা যারা ওবিসি হিন্দু আছেন, এই মাননীয়া কি করেছে শুনে রাখুন। যারা ওবিসি আছেন, যাদব, ঘোষ, যারা কুম্ভকার, যারা নাপিত, যারা মাটির হাড়ি তৈরি করেন, সেই প্রকৃত ওবিসিদেরকে মাননীয় ওবিসি 2 পাঠিয়ে দিয়েছেন, বিতে পাঠিয়ে দিয়েছেন। এই অমর্যাদাকে আপনাদের বদলাতে গেলে 10 তারিখে 4 নম্বর বোতাম টিপে আপনাদের ভোট দিতে হবে। আপনারা দেখেছেন মতুয়া সমাজ, তাদের জন্য আজকে সিএএ তৈরি করেছে কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার। আপনাদের নাগরিকত্ব, মাননীয় বলছে ওরা তো নাগরিক, তো আবার নাগরিকত্ব দেব কেন? আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যখন চাকরির জন্য, ভিসার জন্য পুলিশের কাছে যায়, কি চায়? 71 সালের আগে দলিল চায় না? অপমান করে না? অপমান করে। যখন বাইরের দেশে চাকরি করতে যাবেন, এই নমশূদ্র সম্প্রদায় প্রভু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদেরকে রক্ষা করেছিলেন। তাদের সবাইকে ইসলাম ধর্মে কনভার্ট করে দেওয়া হতো, প্রভু তাদের রক্ষা করেছেন। আজকে সেই জায়গায় আমরা সিএএ এর মাধ্যমে তাদের সমান অধিকার, নাগরিকত্ব দেওয়ার কথা বলেছি। আজকে রাজবংশী সমাজ, আমি কয়েকদিন আগে মাথাভাঙা দিনহাটাতে এসেছিলাম। দিনহাটাতে আমার সভাতে অনন্ত মহারাজ নিজে উপস্থিত ছিলেন। আমি অনন্ত মহারাজকে বললাম যে আপনি তো প্রথম বেরোলেন কোন নির্বাচনে কোন পার্টিকে সমর্থন করতে, প্রণাম করে, দণ্ডবোধ প্রণাম করে জিজ্ঞেস করলাম। বলল ভাই, এবারে যদি না বেড়াই তাহলে পশ্চিমবঙ্গটা তো বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে কেউ থাকতে পারবে না। তাই বেরোতে হয়েছে, বেরোতে হয়েছে শিবচণ্ডীর ডাকে, শিবচণ্ডীর ডাকে আমাকে বেরোতে হয়েছে বাংলাকে উদ্ধার করার জন্য। এবং অমিত শাহজি কোচবিহারে এসে মদন মোহনজিউর মন্দিরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র করার কথা ঘোষণা করেছেন। 300 কোটি টাকার প্রজেক্ট। শিলা রায়ের মূর্তি স্থাপন, রাজবংশী একাডেমির জন্য 200 কোটি টাকা। ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতিতে কেন্দ্রীয় সরকার অনেকগুলি কাজ করবে, সেই সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা অঙ্গীকারবদ্ধ। ওরা বলে 2 টাকা কেজি চাল নাকি দিদির খাদ্য সাথী। সবগুলো স্কিমের নাম বদলেছে, জেনে রাখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাকে বলে বাংলা আবাস যোজনা। ওটা মোদীজির ঘর, ওটা দিদিমণির ঘর নয়, পিসিমণির ঘর নয়। এই খাদ্য সাথী, এটাও খাদ্য নিরাপত্তা। শুনে রাখুন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মিল থেকে চাল কিনে 32 টাকা করে, 29 টাকা দেয় দিল্লি, 1 টাকা দেয় রাজ্য, 2 টাকা দেন আপনি। এটা কেন্দ্রের স্কিম। আমরা 2 টাকা কেজি ধরে চাল চালু রেখে জুন মাস থেকে মে মাসে সরকার আপনারা করে দেবেন। 1 টাকা কেজি ধরে গম দেবো মাতৃমণ্ডলী, 3 টাকা কেজি করে লবণ পাবেন, 5 টাকা কেজি করে চিনি পাবেন, 30 টাকা করে ডাল পাবেন। এটা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। বাড়িতে বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল আমরা দেব। আর খুব বড় বড় কথা বলছেন গ্যাসের দাম, গ্যাসের দাম। আজকে মাননীয়া জেনে রাখুন, রাজ্য সরকার গ্যাসের 36% ভ্যাট নেয়। বিজেপি সরকার এলে আমরা অনেক কমিয়ে দেব রাজ্য সরকারের যে শুল্ক, তার পক্ষে আপনাদের পক্ষে আরো সুবিধা হবে। কিন্তু মাননীয়াকে প্রশ্ন করবেন না, 11 সালে যখন এসেছিলেন ইলেকট্রিকের ইউনিট কত ছিল? 2 টাকা 75।
মাননীয় 9 টাকা করে ইউনিট দেয় ইলেকট্রিকের। আপনারা প্রত্যেকে কষ্ট পান ইলেকট্রিকের বিল মিটাতে। বিজেপি সরকার ঘোষণা করেছে 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিকের বিল আপনাদের দিতে হবে না। আমাদের সরকার তৈরি করে। আপনারা উৎসবের মতো ভোট দিন, বিজেপিকে ভোট দিন। আমি নন্দীগ্রামে ছক্কা মেরে এখানে এসেছি। দক্ষিণ কোচবিহার জেতাতেই হবে, জেতাতেই হবে। আমি এখান থেকে কুমারগ্রাম যাব, কালচিনি যাব, আর এখানে কিছু মস্তান বেরিয়েছে, বোম ফাটিয়েছে পরশুদিন, তাই তো? এই শীতলকুচির 16টা মস্তান ভিতরে ঢুকে গেছে, বাকি সব মস্তান আজকে রাত্রে ভিতরে ঢুকে যাবে। এবারে দিদির পুলিশ থাকছে না, দাদার পুলিশরা লাঠি নিয়ে পেটাবে, পেটাবে। আমার এলাকায় করেছিল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যারা আমরা, তাদেরকে গিয়ে বাড়ি বাড়ি মোটরসাইকেল নিয়ে বলেছিল ভোট দিতে আসবি না। কেউ শুনেনি মাতৃমণ্ডলী। মাথায় টিক লাগিয়ে বুকে তুলসী ফেলে হরে কৃষ্ণ মন্ত্র জপতে জপতে লাইনে মহিলারা আগে বেরিয়েছে, ভোরবেলা আগে বেরিয়েছে। আমার এলাকায় 88% ভোট পোল হয়েছে। আপনাদের এখানেও তাই করতে হবে। প্রথমেই শাঁখ বাজিয়ে তুলসী তলাতে প্রণাম করে বেরিয়ে পড়বেন ভোরবেলা। আগে ভোটদান, তারপরে জলপান। আগে ভোটদান, তারপরে জলপান। তাই আপনাদের সবাইকে একসঙ্গে ভোট দিতে হবে। এখানে যারা গুন্ডামি করেছে 6 তারিখে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এফআইআর এর কপি মন্ডল সভাপতি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারা কেউ বাড়িতে থাকবে না, নয় বাংলাদেশ বানাতে হবে, নয় জেলের ভিতরে ঢুকতে হবে। এ দায়িত্ব আমাদের। তাই আমি কথা না বাড়িয়ে, আপনাদের কারোরই খাওয়া হয়নি, আমরা জলও দিতে পারিনি, নির্বাচন বিধি আছে, কিন্তু আমাদের নিখিল বাবু যে তারপরে 2টো করে লাড্ডু দেব। একটা দিল্লির লাড্ডু, একটা কলকাতায় পশ্চিমবঙ্গ সোনার বাংলার লাড্ডু। 2 হাতে 2টো লাড্ডু। একটা মোদীজির কাজ, একটা আমাদের কাজ। সেদিন আপনাদের প্রকৃত আনন্দ হবে, বিজয় উৎসব পালন করবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভারত মাতা কি। সোনার বাংলা গড়বে কে? সোনার বাংলা গড়বে কে? আসল পরিবর্তন আনবে কে? ডবল ইঞ্জিন সরকার গড়বে কে? কাঠমানির সরকার, তোলাবাজের সরকার, সিন্ডিকেট রাজের সরকার, বেগমের সরকার, শোষণকারী সরকার। তাই তো বলি এইবার দরকার, এইবার দরকার, এইবার দরকার। অযোধ্যায় রাম মন্দির গড়ল কে? অযোধ্যায় রাম মন্দির গড়ল কে? 370 বাতিল করলো কে? ট্রিপল তালাক বাতিল করলো কে? যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। জয় শ্রীরাম। ধন্যবাদ শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমরা আজকের যে জনসভা, সেই জনসভার কাজ আজকের সভাপতির ভাষণ